সেনাবাহিনীর অভিযানে এই মুহূর্তে আমরা দেখছি যে একটি বড় বাস অর্থাৎ দূরপাল্লার বাস স্কোর লাইনে সেই বাসটিকে থামিয়েছে এবং বাসের প্রথম দেখছি যে কাগজপত্র চেক করা হচ্ছে এবং কাগজপত্র চেকের পরে কিন্তু আমরা দেখছি অনেক গাড়ির কিছু যাত্রীদের ভাড়া নিয়েও কিন্তু কথা বলছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর র্যাব এবং পুলিশ সহ কিন্তু আমরা দেখছি যে এই অভিযান পরিচালনা করছে, অর্থাৎ যৌথ বাহিনীর যে অভিযান পরিচালনা করছে গাড়ির ভিতরে সেনাবাহিনী প্রবেশ করছে, নিশ্চয়ই যাত্রীদের সাথে কথা বলবে এবং দেখছেন তাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আচ্ছা, লাস্ট এসেছিলেন কবে বাংলাদেশে? 3 বছর আগে। 3 বছরের মধ্যে আসেন না, তাহলে আপনাকে জিজ্ঞাসা করলাম না বাসের ভাড়া বাড়তে বেশি আসছে কিনা, এগুলো কে দেওয়া হবে? আমরা দেখছি যে ভাড়া নিয়ে জিজ্ঞেস করছে এবং অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা সেনাবাহিনী সরাসরি জিজ্ঞেস করা হচ্ছে। এবারও নিচ্ছে আব্দুল্লাপুর থেকে দেখছি যে পরিবহনে প্রবেশ করছে সেনাবাহিনীর সদস্য এবং তিনি জেনেছেন যে অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিনা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ড্রাইভার যিনি রয়েছেন স্টোর লাইনের তার ড্রাইভিং লাইসেন্সটি এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং সেই লাইসেন্সটির জন্য কিন্তু আবার ড্রাইভারকে কাগজ নামাইতে বলছে এবং দেখানোর চেষ্টা করছি। আপনারা জেনে থাকুন যে ইতিমধ্যে বাসের ভিতরে যাত্রীদেরকে জিজ্ঞেস করা হয়েছিল অতিরিক্ত ভাড়া নেয় কিনা, সেটিও জিজ্ঞেস করা হয়েছিল এবং কাগজটি নামিয়েছে সেটি একটু দেখার চেষ্টা করছি। যাত্রীর যে বাস সেটিও আসলে এখানে চলাচল চালানো হয়েছে, তারা ছিল কত আপনার নাম কি কেন গেল আবেদন করেন? রাস্তায় চলতে গেলে চেকপোস্টে কিন্তু গাড়িটিকে থামানো হওয়ার পরে কিন্তু আমরা দেখছি যে কাগজপত্র চেক করছে এবং ডকুমেন্টস আছে কিনা, ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, গাড়ির কাগজপত্র। আমরা কথোপকথন শুনি তাদের। মানে পাস করে লাইসেন্স করছে সে তো আর বলবে না, কিন্তু মেসেজ পাঠাবে। এই যে 2 বছর গত হয়ে গেল, আসলে 2 বছরের ভিতরে আপনি মেসেজের অপেক্ষাই করতেছিলেন? যে মেসেজের অপেক্ষায় এবং ওনার সাথে খবর দিয়েছিলাম আরও 6 মাস আগে, তখন হয়নি। 6 মাস আগে খবর নিয়েছেন, তখন হয়নি না। আপনি পরবর্তী ডেট নিয়ে আসেননি কেন? আমি যাই নাই এই কারণে যে মেসেজ তো প্রতিবারে আসে না। আপনি দূরপাল্লার গাড়ি চালান, আপনি অনেক যাত্রী নিয়ে আপনি দূরপাল্লার গাড়ি চালান, সেক্ষেত্রে আপনার কাগজপত্র বিশেষ করে ড্রাইভিং লাইসেন্সটা আপনি আপডেট করে রাখবেন না? এটা অবশ্যই। এটা তো দায়িত্ব সরকারই দিচ্ছে স্যার।
তারা দিয়েছে, আপনি পরবর্তী ডেটগুলো নিয়ে আসেন না কেন? এই 2 বছর পর্যন্ত আপনি ডেট কেন গ্যাপ রাখলেন? তাহলে না আমি আপনার ইয়েতে নিয়ে না, এই 2 বছর পর্যন্ত আপনি গ্যাপ কেন রাখলেন? এটা গ্যাপ কেন রাখা হয়েছে এটা সরকারের ভালো বোঝা, এটা আমরা বলতে পারবো না, আপনি তো বিআরটি অফিসে গেলে আপনাকে সিল মেরে আবার ডেট বাড়িয়ে দিবে তারা, তাই না? জি তাহলে সেটা তো আপনি করেননি। না না, এটা আমার লাইসেন্স আসবে এখন আর কোনো সিল বাড়া দিবে না, এখন শুধু আমার লাইসেন্স আপনি কেমন কথা বললেন? এটা তো আসলে যুক্তিসঙ্গত হলো না। এটা অবশ্য আসলে ট্রাফিকের লোক থাকলে এই বিষয়টা আমরা ক্লিয়ার বুঝতে পারতাম। হ্যাঁ এটাই অবশ্য। আর এটা তো আপনার চালাই দিতে স্যার, রাস্তা মুভিং করতেছে। আমরা এই মুহূর্তে দেখছি যে এই এখানে তার লাইসেন্সটি কাগজটি রয়েছে এবং লাইসেন্সটি বিআরটিএ থেকে অরিজিনাল যে লাইসেন্সটি সেটি দেয়নি, তবে কাগজটি রয়েছে। অন্যদিকে আমরা আরেকটি দেখছি যে প্রাইভেট কার দেখছি থামিয়েছে এবং তাদের যে ডিকি রয়েছে সেগুলোও কিন্তু খুলছে।